এইবার মায়েরা হাত তোলো, চারজন মিলে দাও। মায়েরা কিপটমো করো না, ও মায়েরা অমন করে বসে দেখো না, ও মায়েরা শোনো না, যদি একটুখানি হাত তোলো এ দাদা আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যাবে। মায়েদের একটা ভালো ওয়াজ শোনায়, দেখি চারজন হাত তুলবে ওয়াজের পরে। বলে মরা মানুষ কবরে যায়, কত আযাব গজব হয়, মরা মানুষ কবরে যায়, কত বিপদ হয়, কত মুসিবত হয়। এ আল্লাহ, আমি তো চাই তোমার দরবারে, আমার সাজান করেছে তানি বাবার কাঁধে, যেন মানুষ কবরে যায়, যেন কোনো বিপদ দিও না। ও মায়েরা কি বলবো, ও খালারা বুবুরা কি বলবো, দেখতে দেখতে এক তালা নয়, দুই তালা নয়, তিন তালা নয়, সাত তালা জাহাজ পানির তলায় ঢুকে গেল। এইবার মায়েরা হাত তোলো, চারজন মিলে দাও। মায়েরা কিপটমো করো না, ও মায়েরা অমন করে বসে দেখো না, ও মায়েরা শোনো না, যদি একটুখানি হাত তোলো এ দাদা আল্লাহ তাআলা দরবারে কবুল হয়ে যাবে। মায়েদের প্রিয় বক্তা খোকা মাওলানা। এই 500, হ্যাঁ এদের 500 দিতে হবে তো, এখন চারজন বাকি আছে। একটু হাত তোলে আমার মায়েরা, বুড়ি মা শোনাবো, একটু হাত তোলে, একটু হাত তোলে। এইবার যদি হাত না তোলে আল্লাহকে রে বলে দিয়ে যাচ্ছি, পেন যদি আমি হাতে ধরি এক একজনের কাছে কিন্তু 5,000 টাকা করে আদায় করবো, 5,000 টাকা। হ্যাঁ হ্যাঁ, পেন যদি আমি হাতে দিচ্ছি সবার কাছে 5,000 টাকা করে নেবো। এই বেলা হাত তোলেন, এখনো 500 টাকা করে আপনারা দেবে। নবীর মাহফিলের জন্য মাস্টার সাহেব লিখছে, হাত তোলেন আপনারা। হ্যাঁ, যদি অনুমতি থাকতো পেনটা হাতে নিয়ে নিতাম আমি, পেনটা হাতে নিয়ে 5,000 টাকা করে, যে আল্লাহকে আমি 5,000 টাকা করে নিয়ে নিতাম। দেন বুড়িমা গজলটা গাইবো, বুড়িমা গজল গাইবো। একটা কাজ করেন, যদি আমাকে এরকম কালেকশনের জন্য করতে হয়, পরের বছর আমার জলসা দাওয়াত দেন। আমি যে জলসা করবো আর কালেকশন করবো কি হয়েছে, তাই না? গজল ছেড়ে তো আর কালেকশন হয় না, জলসা জলসা মানে করলে কালেকশন হবে। তখন একটু জলসা করে তো বলবো, কি বেশ জলসাটা একটা করতাম না আমি, কি ওই জলসাটা, হ্যাঁ জাহান্নামের আগুন দরওয়াজা খুলে দেওয়া হবে, আর জাহান্নামের আগুনে জিহ্বাটা লম্বা করে তাদের নিকটে যখন আসতে থাকবে, ওই জাহান্নামের ভয়ঙ্কর অবস্থা দেখে তাদের জবান খুলে যাবে, পরিষ্কার তারা বলতে থাকবে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলার সঙ্গে সঙ্গে জাহান্নামের আগুনটা তপ করে ঠান্ডা হয়ে দূরে সরে যাবে। কোন হুজুরের কণ্ঠ এটা বলতে পারবেন আপনারা? এটা কোন হুজুরের নকল? জি তুই তোমার বলতে বলেছি, খুব বদমাশ তো এটা। দর্শক মন্ডল এখনো বুঝতে পারেনি। আচ্ছা আর একটুখানি টাচ দেই, যারা জানেন কোন বক্তার ওয়াজ তার হাত তুলে 500 টাকা করে দেবেন। আর একটুখানি দেখান তো কোন বক্তার ওয়াজ, এটা চিনতে পারেন কিনা? রাজায় দিন সেদিন যায় রাত আসে, রাজায় দিন সেদিন যায় রাত আসে, হাবিবে আজম ইয়ার বাড়ি আসে না। একদিন দুই 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 দিন যাচ্ছে, পাঁচ দিন ছয় দিন সাত দিন আট দিন হয়ে যায়, হাবিবে আজম ইয়ার বাড়ি আসে না। হঠাৎ করে হাবিবে আজমের বিবির কথা মনে পড়ে গেল। আল্লাহর কাছে হাত তুলে দোয়া চাইল, আল্লাহ তাআলা বাড়িতে যাব, কি নিয়ে যাব আল্লাহ? বাড়িতে ছেলে মেয়ে বিবিরা বুঝি আশা করে আছে, আমি বাড়িতে গেলে তারা আমার সামনে এসে দাঁড়াবে। আল্লাহ কোন মুখ নিয়ে তাদেরকে দেখাবো? তোপা করে হাঁটে আমার পিছনের দিকে এগিয়ে যায়, আবার তোপা করে হাঁটে আমার পিছনের দিকে এগিয়ে যায়, হাবিবে আজম ইয়ার বাড়ি যেতে পারে না। বলে কোন বক্তা বলতে পারবেন? আল্লাহ পাক আল্লাহ তাআলা মানুষটাকে সুস্থ রাখুক। যে মানুষটা জলসা করলাম এমন কোন মুসলিম, মানে আমাদের বাঙালি মুসলিম নেই যে সেই মানুষটার ভক্ত নয়। আল্লাহ পাক তার কণ্ঠ, এক সময় কণ্ঠ এমন ছিল আজও পর্যন্ত তিনি, এখন অনেকে বুঝতে পারেনি। কি বলেন ইমাম সাহেব? কোন বক্তা উনি বলে না, আমার দিনদার ইমানদার ভাইরা, নেককার আল্লাহ ওয়ালা ভাইরা। কে? হ্যাঁ এইবার বুঝতে পেরেছে। ওমর সিদ্দিক। 500 টাকা দাও, 500 টাকা দাও।
আমি বলেছি যে যে বলতে পারে সে 500 টাকা দেবে, দাও 500 টাকা নবী মেহফিলের জন্য দাও। ও ভাই তোমার তো আপেলের মতন দেখতে, ভাই আল্লাহ তোমার আরো সুন্দর দেখতে দেবে, দাও 500 টাকা দাও। নাম লেখেন। নাম ভাই, নাম কি? বাকবুল। পরের বছর আমার বাকবুল ভাই এই মেহফিলের জন্য, নবীর মেহফিলের জন্য 500 টাকা দেবে। সবাই বলি মারহাবা। বাকবুল ভাই জোরে বলো না জিন্দাবাদ, নারে তাকবীর। মাশাআল্লাহ। আর কারে ধরা যায়? এইরকম করে ঘাড় ধরে ধরে নিতে হবে, তাছাড়া উপায় নেই। ঘাড় ধরে নেবো, কার নেবো, সেরকম কেউ আছে? মায়েরা দিচ্ছে আলহামদুলিল্লাহ। ছেলেরা কাল দেবে, ঠিক ঠিক, ছেলেদের কাছে নিলাম নেই, ছেলেরা তো কাল দেবে। আমার মায়েরা তো কালকে দেবে না, মায়েরা সব পর্দার মধ্যে থাকবে কাল। জি জি মায়েরা একটুখানি দেন, আর সময় নেই, বাড়ি যাবো মা, অনেক রাত হয়ে গেছে, 11টা 9 হয়ে গেছে, বাড়ি চলে যাবো মা, একটু দিয়ে দেন। বুড়িমা গজলটা গাইবো, কমিটি ভাইদের নিয়ে গজল বলে ইনশাল্লাহ আমরা বিদায় নেব। ইশকে নবী জিন্দাবাদ গাইবো, গাইবো।